এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে অনুশীলনী যে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটা আছে সেটা হচ্ছে সমাধান শুরু করব। তো দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন হচ্ছে গিয়ে ক নাম্বার আছে আমাদের কি জিজ্ঞেস করছে যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কি। সহজ ভাষা হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহের জন্য যে চৌম্বক ঘটিত যেই ইফেক্ট হচ্ছে গিয়ে ওগুলো হচ্ছে গিয়ে পরে বা প্রভাবগুলো হচ্ছে গিয়ে হয় সেটা হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। তো এইখানে হচ্ছে একটা হচ্ছে বেটার হচ্ছে লেখা আছে যে যখন কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন এর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় যাকে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে। তো এরপর হচ্ছে গিয়ে খ নাম্বার হচ্ছে কোয়েশ্চেন। তো খ নাম্বার কোয়েশ্চেনের জন্য হচ্ছে গিয়ে আমাদের উদ্দীপকটা হচ্ছে পড়ে আসতে হবে। তো দেখো, একটি লম্বা সোজা তারকে একটি বড় কাগজের টুকরার মধ্য দিয়ে লম্বভাবে প্রবেশ করিয়ে এর মধ্য দিয়ে 1.5 ভোল্টের পেন্সিল ব্যাটারির সাহায্যে বিদ্যুৎ প্রবাহিত করা হলো এবং কাগজের উপর কিছু লোহার গুঁড়া ছড়িয়ে দেওয়া হলো। এখন বলছে কাগজটার উপর লোহার গুঁড়া কিভাবে সজ্জিত থাকবে। তো এখানে হচ্ছে খেয়াল করি কি বলছিল, বলছে কি লম্বা একটা কাগজ আছে, ঠিক আছে, এই হচ্ছে কাগজ। এই কাগজের মধ্যে দিচ্ছে কি হবে আমাদের হচ্ছে গিয়ে তার, ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে তার এখান দিচ্ছে গিয়ে প্রবেশ করবে, ঠিক আছে, এভাবে মনে করছে কি প্রবেশ করছে। ওকে, তো এভাবে হচ্ছে প্রবেশ করা হচ্ছে কি পরে কি হয়েছে আমরা এর মধ্যে পেন্সিল ব্যাটারি সে দিয়েছে কি করছি, এই মনে করছে একটা ব্যাটারি, ঠিক আছে, 1.5 ভোল্টের একটা ব্যাটারি দিচ্ছে, কারেন্ট হচ্ছে কি আমরা হচ্ছে ফ্লো করে দিচ্ছি, মনে করছে কারেন্টের দিকে সে ফ্লো হইতেছে। তো আর এর উপরে হচ্ছে কিছু আমরা কি করছি লোহার গুঁড়া ছিটাই দিছি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কিছু আমরা কি করছি লোহার গুঁড়া ছিটাই দিছি। তো লোহার গুঁড়াগুলো ছিটাই দেওয়ার হচ্ছে কি পরে যখন হচ্ছে কি আমরা কারেন্ট ফ্লো করব, ঠিক আছে, যখন হচ্ছে কারেন্ট প্রবাহিত শুরু করব তখন হচ্ছে আমাদেরকে কি জিজ্ঞেস করছে যে কিভাবে সজ্জিত হবে। তো হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে যখন কারেন্টটা ফ্লো করব না তখন কিন্তু এভাবে এলোমেলো থাকবে, বাট যেই মুহূর্তে হচ্ছে আমরা কি করব, যেই মুহূর্তে হচ্ছে আমরা কারেন্টটা হচ্ছে ফ্লো করব তখন হচ্ছে কি দেখব এই যে লোহার গুঁড়াগুলো আছে না, লোহার গুঁড়াগুলা দেখবে একটা সুন্দর নির্দিষ্ট প্যাটার্নে হচ্ছে গিয়ে সুন্দর হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট প্যাটার্নে এভাবে গোল গোল অবস্থা হচ্ছে কি হয়ে গেছে সজ্জিত হয়ে গেছে, ঠিক আছে, আশা করি দেখা যাইতেছে, ঠিক আছে। আর বাকিগুলা একটু এলোমেলো হচ্ছে অবস্থা হচ্ছে থাকবে। আর মাঝখানের দিকে হচ্ছে দেখবা এরকম হচ্ছে গোল গোল ভাবে হচ্ছে গিয়ে হয়ে গেছে। তোমরা হচ্ছে গিয়ে নেটে হচ্ছে গিয়ে ইউটিউবে বা হচ্ছে গিয়ে গুগলে সার্চ করলে হচ্ছে দেখবা, অথবা তোমার হচ্ছে বাসা বাড়িতে হচ্ছে তোমরা কি করতে পারো এক্সপেরিমেন্ট হচ্ছে করতে পারো, দেখবে এরকম সুন্দর করে হচ্ছে গিয়ে গোল গোল হচ্ছে ভাবে সুন্দরভাবে হচ্ছে সজ্জিত হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে আমাদের খ নাম্বার কোয়েশ্চেন। এখন গতে কি জিজ্ঞেস করছে যে তারটির গঠনে কি পরিবর্তন আনলে এর দ্বারা তৈরি চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে গিয়ে বাড়বে। মানে সহজ কথায় সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যে তারটা ছিল এই হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে তার, ঠিক আছে, এই তারের মধ্যে আমরা কি করে দিছি বিদ্যুৎ প্রবাহিত করে দিছি, ঠিক আছে। তো তারের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত করব তখন তার আশপাশে হচ্ছে কি হবে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, তা হচ্ছে আমরা জানি। তখন এই চৌম্বক ক্ষেত্রটাকে হচ্ছে কি করতে হবে আরো কিভাবে শক্তিশালী হচ্ছে করা যায়। তো চৌম্বকটাকে হচ্ছে গিয়ে আমরা শক্তিশালী হচ্ছে করতে পারি যে আমাদের যে তারটা থাকবে, ঠিক আছে, সেই তারটাকে হচ্ছে গিয়ে এই সোজা তার ছিল তো এই তারটাকে হচ্ছে গিয়ে এরকম গোল গোল প্যাঁচায় দিলে, ঠিক আছে, আমরা প্যাচের সংখ্যা যত বেশি দিতে পারবো, ঠিক আছে, প্যাচ সংখ্যা যত বেশি দিতে পারবো আমাদের চৌম্বক ক্ষেত্রটা কী হবে তত বেশি শক্তিশালী হবে। তো এই একভাবে হচ্ছে করা যায়। আরেকভাবে হচ্ছে করা যায় হচ্ছে গিয়ে আমরা যে কারেন্টটা হচ্ছে গিয়ে এর মধ্যে প্রবাহিত হচ্ছে করবো, তো ওই কারেন্টের পরিমাণটা হচ্ছে গিয়ে বাড়ায় দেয়। কিন্তু এইখানে আমাকে হচ্ছে গিয়ে জিজ্ঞেস করছে তারটার গঠনে কি পরিবর্তন করতে হবে, অন্য কিছু চেঞ্জ করবো না, জাস্ট গঠনে চেঞ্জ করতে হবে। তাহলে তাহলে হচ্ছে গঠনটা হচ্ছে কি চেঞ্জ করতে পারি আমরা এরকম সলিনয়েড হচ্ছে বানিয়ে দিতে পারি, পেঁচা দিতে পারি। এখন এই সলিনয়েড হচ্ছে বানানোর পরে এটাকে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এইটাকে আবার বাঁকা হচ্ছে আমরা কি করবো ইউ আকৃতির করে ফেলবো, বা এইভাবে বাঁকা ইউ আকৃতি করে ফেলবো, অনেকটা খানিকটা হচ্ছে এরকম, ঠিক আছে। এই আকৃতি যদি সে করে ফেলি দেখো ইউ আকৃতির হয়ে গেছে বা সি আকৃতির হয়ে গেছে। এতে করেছে কি হয় এই যে আমাদের এখান থেকে যে চুম্বক যে বলরেখাগুলো থেকে আসে এগুলো হচ্ছে কি হয় ঘনীভূত হয় আরো কাছাকাছি আসে। এতে করেছে কি আমাদের চৌম্বক ক্ষেত্রটা আরো বেশি শক্তিশালী হয় বা চৌম্বক প্রাবল্যটা আরো বেশি শক্তিশালী হয়। তাহলে হচ্ছে দুইটা কাজ করব, একটা হচ্ছে কি তারটাকে পেঁচায় দেব, লুপ করে দেব, দেন হচ্ছে কি ওই সলিনয়েডটাকে বা লুপটাকে হচ্ছে কি আমরা ইউ আকৃতির করে দেব। এই দুইটা কাজ করলে হচ্ছে কি হবে বা এইভাবে হচ্ছে গঠনের পরিবর্তন আনলে আমরা যে চৌম্বকটা অলরেডি তৈরি হয়ে আছে এই চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যটা হচ্ছে কি আমরা কি করতে পারবো বাড়াইতে হচ্ছে পারবো, ঠিক আছে। তো এইখানে হচ্ছে দেখো গ নাম্বার হচ্ছে গিয়ে অ্যান্সারটা ওই একই কথা হচ্ছে বলা আছে। এগুলো হচ্ছে জাস্ট থিওরিটিক্যাল হচ্ছে গিয়ে জাস্ট আলোচনা, এখানে হচ্ছে ম্যাথটা তেমন কিছু হচ্ছে নাই। দেখো উদ্দীপকের তারটিকে কুণ্ডলী আকারে পেঁচিয়ে কুণ্ডলীকে যদি সি বা ইউ আকারের করা যায়, মানে প্রথমে কুণ্ডলী তো পাকাবই তারপর হচ্ছে ওটাকে
ইউ বা সি আকৃতির হচ্ছে যদি হচ্ছে করা যায় তাহলে হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রাবল্যটা হচ্ছে বাড়বে। তো কুণ্ডলীটিকে বাঁকিয়ে সি অথবা ইউ আকৃতি করার মূল উদ্দেশ্য হলো কুণ্ডলীটির বিপরীত মেরু দুটোকে পরস্পরের কাছাকাছি আনা। এই যে দেখো এই পাশে হচ্ছে মনে করো এদিক থেকে প্রবেশ করতেছে আর এদিক থেকে হচ্ছে কি হবে বের হইতেছে, ঠিক আছে। তো এটা যদি হচ্ছে নর্থ হয় এটা হচ্ছে কি হবে সাউথ। তো দুইটা বিপরীত মেরুকে কি করছি কাছাকাছি চেয়ে নিয়ে আসছি। তো দুইটা বিপরীত মেরুকে কাছাকাছি আনলে কি হবে, এতে চৌম্বক ক্ষেত্রটি অল্প জায়গায় অধিক ঘনভাবে সন্নিবিষ্ট হবে। মানে অনেক অল্প জায়গায় যদি কাছাকাছি নিয়ে আসি এরকম, তাহলে অনেক অল্প জায়গায় অনেক বেশি হচ্ছে কি হবে চৌম্বক বলরেখা যে তৈরি হবে, ঠিক আছে, বা চৌম্বক বলরেখার যে ঘনত্বটা সেটা হচ্ছে বেড়ে যাবে। এতে করে হচ্ছে কি হবে আমাদের চৌম্বকের প্রাবল্যটা বেড়ে যাবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আরেকটু কথা বলছে যে যদি কুণ্ডলীটি সোজা থাকতো, মানে এইভাবে যদি জাস্ট প্যাঁচায় রেখা দিছি যে এরকম, জাস্ট এরকম রেখা দিছি, এরকম হচ্ছে করি নাই, তাহলে যদি এরকম সোজা থাকতো তাহলে সে কি হতো মেরুদ্বয়ের মধ্যে দূরত্ব অনেক বেশি হতো এবং চুম্বক ক্ষেত্রটি অধিক জায়গা জুড়ে অবস্থান করতো এবং প্রাবল্য তুলনামূলকভাবে কম হইতো। তার মানে হচ্ছে গিয়ে এর মধ্যে দিয়ে যেই চুম্বক প্রাবল্যগুলো হচ্ছে গিয়ে হইতো, ঠিক আছে। তো দেখো এদিকে নর্থ থাকলে এদিকে সাউথ, ঠিক আছে। তো দেখো দুইটা মেরুর হচ্ছে গিয়ে কি দূরত্ব কিন্তু হচ্ছে অনেক বেশি, তো চুম্বক বলরেখাগুলো হচ্ছে অনেকটা বেশি পরিমাণ জায়গার মধ্যে ছড়ায় আছে। এতে করে হচ্ছে গিয়ে আমাদের চুম্বক ক্ষেত্রে যে প্রাবল্য এটা কিন্তু কমে আসতো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি বলছে যে তারটিকে একটি লোহার তারকাটার উপর পেঁচিয়ে তারকাটার এক মাথা লোহার গোড়ার কাছাকাছি নিলে কি ঘটবে, ঠিক আছে। হচ্ছে দেখি কি বলছে, একটা তার কাটা হচ্ছে কি নিব, ঠিক আছে। তারপরে যে তারটা হচ্ছে কি তারটার কথা বলছে ওই তারটা হচ্ছে আমরা কি করব এই লোহার গায়ে হচ্ছে গিয়ে পেঁচাবো, ঠিক আছে। তো পেঁচাইলে হচ্ছে গিয়ে এখন বলছে যে কি হবে, ও আর এই তারের মধ্যে থেকে কিন্তু কারেন্ট ওই যে গিয়ে 1.5 ভোল্টের যে ব্যাটারি যে কারেন্ট সেই কারেন্ট কিন্তু প্রবাহিত হইতেই আছে, ঠিক আছে। তো মনে করো হচ্ছে কি এইভাবে আমরা ওই ব্যাটারি দিয়ে কি করছি করে রাখছি। তো এতে করে হচ্ছে কি হইতেছে গিয়ে এখানে কারেন্ট প্রবাহিত হইতেছে। আর আমরা হচ্ছে গিয়ে জানি যে কোনো একটা হচ্ছে গিয়ে লোহার বা ইস্পাতের বা নিকেল হচ্ছে গিয়ে কোনো দণ্ডকে আমরা যদি এরকম তার দিয়ে হচ্ছে পেঁচায় দিই, পেঁচানো হচ্ছে পরে তারপরে যদি এর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করি তখন হচ্ছে গিয়ে এই তারের মধ্য দিয়ে যে চুম্বক ক্ষেত্রটা সে তৈরি হয় চুম্বক ক্ষেত্রের প্রভাবে এই লোহাটাও কি হয়ে যাবে চুম্বকে পরিণত হয়ে যাবে। এবং যতক্ষণ পর্যন্ত হচ্ছে কারেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত কি হবে এই লোহাটা হচ্ছে গিয়ে চুম্বক আর কি হয়ে থাকবে। যখন হচ্ছে গিয়ে কারেন্টের প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে তখন হচ্ছে কি হয়ে যাবে এই জিনিসটার চুম্বকত্ব হচ্ছে হারা যাবে, অর্থাৎ লোহাটা তখন আর চুম্বক থাকবে না, অর্থাৎ হচ্ছে গিয়ে একটা তড়িৎ চুম্বক হচ্ছে গিয়ে তৈরি হবে, ঠিক আছে। তখন আমাকে বলছে যে পেরেকের গায়ে যদি হচ্ছে গিয়ে আমি এরকম তার পেঁচাই তারপর যদি এখানে যদি লোহার গোড়া যদি কাছে যদি হচ্ছে ধরি, তো লোহার গোড়ার কাছে ধরলে কি হবে এটা যেহেতু হচ্ছে চুম্বক, আর চুম্বক কি করে লোহার গোড়াকে কি করবে আকর্ষণ করে, তো সে কি হবে লোহার গোড়া কি হবে এই যে লোহার গায়ে হচ্ছে গিয়ে লেগে যাবে। বাট যখন হচ্ছে কি ব্যাটারির সাথে হচ্ছে তারটা ডিসকানেক্ট করে ফেলবো তখন এই লোহার গোড়াগুলোকে আবার ছেড়ে দেবে, কারণ তখন সে আর চুম্বক সে থাকবে না, ঠিক আছে। তো এখানে হচ্ছে দেখো একই কথা হচ্ছে কি বলা আছে, এখানে খুব অল্প কথা হচ্ছে কি বলে দিছে যে তারটির উপর অন্তরকের প্রলেপ দিয়ে একে তার কাটার উপর পেঁচালে, মানে এইভাবে যদি পেঁচাই তারটি অনেকগুলো পাক বিশিষ্ট কুণ্ডলিতে পরিণত হবে, ফলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে এর কেন্দ্রে প্রবল চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তার কাটাটি সেই চৌম্বকে পরিণত হবে, ফলে সেটির এক মাথা লোহার গোড়ার কাছাকাছি নিলে লোহার গোড়াগুলো তার কাঠির দ্বারা আকৃষ্ট হয়ে এর গায়ে লেগে যাবে। তারপর হচ্ছে ওই কথাটা হচ্ছে বলতে পারো যে যখন হচ্ছে আমরা কি করব যে তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে বন্ধ করে দিব তখন হচ্ছে কি হয়ে যাবে এই তারটা আর চুম্বক থাকবে না, তখন সে কি করবে না আর যে লোহার গুঁড়াগুলোকে আছে সেগুলোকে আর আকৃষ্ট করবে না। আর এখানে হচ্ছে গিয়ে তোমরা তড়িৎ চুম্বকের কথাটা হচ্ছে বলতে পারো, তড়িৎ চুম্বকের হচ্ছে গিয়ে যে সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে দিতে পারো, দিলে অ্যান্সারটা একটু হচ্ছে বড় হবে, ঠিক আছে। বাট তোমরা এখানে হচ্ছে গিয়ে এই মেইন কথাটা হচ্ছে বলে দিলে হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে তোমাদের অনুশীলনের দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী হচ্ছে গিয়ে পর্বে আমরা সৃজনশীল এবং অন্যান্য যেই টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।